সন্দেশখালীর মায়েদের নাকি হাতে 2000 টাকা দিয়ে দিলে তারা নিজেদের সম্মান বেআব্রু করে দেবে তৃণমূল কংগ্রেসের কাছে। লজ্জা লজ্জা লজ্জা। জানে না বিজেপি সন্দেশখালী কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, বিশ্বের কোন মায়ের সম্মান 1 টাকাতেও কেনা কিংবা বেচা যায় না। জানতে বলুন ওদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট চাইতে আসবে না দুদিন পর, বলবেন কোন মায়ের সম্মান কেনা যায় না, জানতে বলুন। আর যারা রেল বেচে দিচ্ছে, ব্যাংক বেচে দিচ্ছে, বাবা ছোটবেলায় হাতে মাথার উপর হাত রেখে বলতো সোনা মা তোমার এলআইসি আছে, জীবন বীমা আছে, জীবন বীমা এলআইসি নাম শুনেছেন তো? শুনেছেন তো? বেচে দিয়েছে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা বেচে দিয়েছেন। দাদা কাকা বলছে সাবাস, এর থেকে বেশি কি আশা করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কাছে, তাই না? বেচে দিয়েছে, দুদিন পর দেখবেন আমাকে আপনাকে বেচে দিয়েছে, দেশটা বেচে দিয়েছে। এই তো এই শুভেন্দু অধিকারী সরকারের কাজ। অধিকারী হয়েছে মানে অধিকার রয়েছে সেরকম নয়। মানুষ তোমায় অধিকারটা দিয়েছিল, তুমি রক্ষা করতে পারোনি শুভেন্দু অধিকারী, পারোনি রক্ষা করতে, তাই মানুষ তোমাকে টেনে হিচড়ে গদি থেকে নামাবে। দেখো আগামী 25 তারিখ, কত নম্বর বোতাম? 25 তারিখ সবাই মিলে যাবেন, আপনার অধিকারের জন্য যাবেন। আমি বলে দিচ্ছি, হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমতায় চলে এলো, দেখবেন পরের বার আপনার ভোটাধিকারটা নেই, আপনার মৌলিক গণতান্ত্রিক অধিকার নেই। কারণ ইতিমধ্যে বলে দিয়েছে ওরা ক্ষমতা এলে আমাদের পরিচয় পত্র নিয়ে আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। রেশন কার্ড আছে তো মা? আধার কার্ড আছে বাবা? ভোটার কার্ড আছে? তাহলে আর আমাদের নাগরিকত্বের পরিচয় দিতে হয় নাকি আলাদা করে? এই বিজেপি বলেছে এটা নাকি যথেষ্ট নয়, আমাদের নাকি আবার পরিচয় দিতে হবে সিএ আর এনআরসি করে, যে আমরা নাকি ভারতবর্ষ নাগরিক। আরে আমাদের বাপ দাদাদের রক্ত গেছে স্বাধীনতা সংগ্রামে, তোদের প্রমাণ দেব, তোদের প্রমাণ দেব আমরা। তাই ওদের একটা ভোট দেবেন না, আপনার পরিচয় নিয়ে টানাটানি করবে। 2 নম্বর বোতামে ভোট দেবেন দেবাংশুদা, ছোট্ট বাচ্চা ছেলে। ভাববেন বাচ্চা ছেলে কি কাজ করবে, একটা কথা মাথায় রাখবেন, বাচ্চা ছেলের রক্ত গরম আছে। আপনার কথাটা ওই পার্লামেন্ট ভবনে, এই সংসদ ভবনে গিয়ে বলতে পারবে, আপনার কথাটা, আপনার মূল্যবান দাবিটা ওখানে তুলে ধরতে পারবে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচার ব্যবস্থার হন না, আপনার হবে আমার হবে, যিনি সরকারের হন না তিনি মানুষের হতে পারেন না। উনি ওই চেয়ারটার সঙ্গে গদ্দারি করেছেন, গদ্দারি করে ওই চেয়ারটাকে ছেড়ে চলে এসেছেন। যিনি বিচার ব্যবস্থার হন না তিনি আমার আপনার হতে পারেন না। আর একটা প্রার্থী রয়েছেন, আর একজন প্রার্থী রয়েছেন, সিপিএম প্রার্থী সায়ন ভট্টাচার্য। সায়ন ভট্টাচার্য তো? সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি, সব ব্যানার্জি তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক হয় না, তাই না? সব ব্যানার্জি এক নয়। সায়ন ব্যানার্জি যে দলটির হয়ে দাঁড়িয়েছেন, দেখুন আমি এখানে অনেক ছোট, আমি কম দেখেছি সিপিএম এর সন্ত্রাস, আপনারা অনেক বেশি দেখেছেন। আপনারা জানেন আপনাদের চুল এমনি এমনি পাকেনি, আপনারা দেখেছেন জীবন সংগ্রাম কি, এই সিপিএম কিভাবে মানুষকে, নন্দীগ্রাম তো এখানেই কাছেই, দেখেছেন কিভাবে মানুষের জমি দখল করেছিল। আমি শুনেছি আমার দিদার কাছে ঝান্ডা পুঁতে দিত, যে কোনো খালি জমি পেলে ঝান্ডা পুঁতে দিত, বলতো ওই জমিটা নাকি ওদের হয়ে গেছে। কত সন্তান হারা হয়েছে মা, কত পিতৃ হারা হয়েছে, কন্যা কন্যা, ছোট ছোট কন্যারা, ছোট ছোট পুত্ররা। আমি শুধু একটা কথা বলে শেষ করছি, অনেকক্ষণ ধরে মায়েদের অনেক গরম লাগছে, সত্যি কথা, কিন্তু ভাবুন মা আমাদের এইটুকুতে গরম লাগছে, আর একজন ঝড় জল বৃষ্টি গরম সব কিছু উপেক্ষা করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন আমাদের মা, আমরা যাতে দুমুঠো সুখে শান্তিতে থাকতে পারি, তাই না? আজকে আমরা তো এই সিপিএম এর কাছে, সিপিএম ভোট চাইতে এলে প্রশ্ন করতেই পারি। কি প্রশ্ন করতে পারি? কোথায় ছিল 34 বছর এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা? আজকে আসছে মায়েদের কাছে ভোট চাইবে, বলবে বাংলায় দুর্নীতি আছে, দুর্নীতি 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 বলবে তো, দুর্নীতি শব্দটা তুলছে তো। এই তো শুভেন্দু অধিকারী তো খালি কথায় কথায় বলছে
মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তাও তো আমি ওনাকে সম্মানীয় বিরোধী দলনেতা বললাম। বলছেন কি খালা, ফুফু, এগুলো কোনো শব্দ হলো একজন মহিলা একজন মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার মতো? আমার খালারা রয়েছেন এখানে, আমার ফুপুরা রয়েছেন, অবশ্যই রয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মাতৃসম, তাকে এই শব্দগুলো প্রয়োগ করে কোনো ধর্মকে আঘাত করা যায় না। জানে না শুভেন্দু অধিকারীরা যে বাংলার মাটিতে যেখানে একসঙ্গে কাঁসর ধ্বনি বাজে, শঙ্খ ধ্বনি বাজে, সেখানে আজানের সুরও বাজে। জানে না ওরা, ওদেরকে জানাতে হবে। সিপিএম ভোট চাইতে আসবে। 1980-81 সাল ইংরেজি তুলে দিতে চেয়েছিল সিপিএম। তখন কিছু কংগ্রেস নেতৃত্ব যাদের শিরদাঁড়া তখন সোজা ছিল, সিপিএম এর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারত, তখন তারা লড়াই করেছিল। আপনার বাড়ির মেয়েটা আজকে ইংরেজি জানছে তো মা, শিখছে তো ইংরেজি, সিপিএম বলেছিল তুলে দেবে। সিপিএম আমাকে, আপনাকে, আপনার বাড়ির মেয়েটাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাইনি, কিন্তু ওদের ছেলে মেয়েরা, এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা আজকে যত ইংরেজিতে ফুটানি মারে সব বাইরে থেকে পড়ে আসতো, অথচ ওদের দাদারা, ওদের বাবারা, ওদের কাকারা ইংরেজিটা তুলে দিতে চেয়েছিল। আমার দাদু বেলেঘাটা, ফুলবাগান, শিয়ালদার কাছের একটি শহর। আমার দাদু নেতৃত্ব দিয়েছিলেন, ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরমই এক সন্ধে দাদুকে ঘর থেকে ডেকে টেনে নিয়ে গিয়েছিল। এরকম এক রাস্তার মোড়ে চায়ের দোকান ছিল, দাদু সংগঠন করছিলেন, চা খাচ্ছিলেন, ওরা গান তুলেছিল, দাদু গলায় শ্যামা সঙ্গীত গাইছিলেন, গলায় গান তুলেছিলেন, সঙ্গীত তুলেছিলেন। তারপর কি হলো জানেন? আমার দিদা মাত্র 26 বছর বয়সে স্বামীহারা হলেন। আমার দিদার দোষটা কি বলতে পারেন? আমার দাদুর সম্পূর্ণ দেহটা পরের দিন ফেরত আসেনি মা, বাবা, আমার দাদুর দেহটা ফেরত আসেনি সম্পূর্ণ। আমার দাদুর উপর বোম মারা হয়, চায়ের দোকানের চৌকাটে দাদুর চোখ দুটো পড়েছিল, সামনের বিস্কুটের দোকানে দাদুর কান দুটো পড়েছিল, সামনে কিছু দূর গিয়ে আর একজনের বাড়ির চৌকাটে দাদুর হাত দুটো পড়েছিল। মা, আমার দিদার কাছে তার স্বামীর সম্পূর্ণ দেহটা আসেনি। এই সিপিএম খুন করেছিল দাদুকে। আমার দাদুর দোষ কি? আমার আপনার জন্য লড়াইটা লড়তে গিয়েছিল, তাই। দাদু অসুখে মারা গিয়েছিলেন না, দুর্ঘটনায় মারা গিয়েছিলেন না, কপালে ছিল ভবিতব্য না, দাদুকে খুন করেছিল সায়ন বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা। তাই তাদের একটা ভোট দেবেন না মা, যারা 34 বছরে 34 লক্ষ লাশ ফেলেছে। একটা ভোট দেবেন না। আপনার মেদিনীপুরের মাটিতে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল, একটা ভোট দেবেন না। ওরা 34 বছর করেছে, আর এখন বিজেপি যেই রাজ্যে রয়েছে সেই রাজ্যে করছে, নিজের ক্ষমতা অহংকার দেখাচ্ছে, রাম নিয়ে রাজনীতি করছেন। আরে 133 কোটি দেবদেবী আছে, আপনি একা রামকে আনলেন রাজনীতিতে, বাকিরাও তো যাবে লাইন দিয়ে, তখন সামলাতে পারবেন তো? পারবেন তো সামলাতে? শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা, পারবেন তো? আমরা তো পরবর্তী ক্ষেত্রে বলবো মা নাচিন্দা জিন্দাবাদ, জোর গলায় বলবো, মা দুর্গা জিন্দাবাদ বলবো জোর গলায়, মা সীতা জিন্দাবাদ বলবো, হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলবো। আমরা বলবো মা লক্ষ্মী জিন্দাবাদ, বাবা গণেশ জিন্দাবাদ। সামলাতে পারবেন তো? এত দেবদেবী রয়েছে, সবাই যাবে রাজনীতির ময়দানে লাইন দিয়ে একে একে করে। তখন কি হবে বিজেপি? তখন কি হবে শুভেন্দু অধিকারী? রাম নিয়ে রাজনীতি করছেন, জানেন? জানে না ওরা।